শুভ সকাল এভরিওয়ান। আজ শুক্রবার, ছুটির দিন। সকলকে শুভেচ্ছা। এই যে দেখেন, অযত্নে অনাদরে কি সুন্দর লিলি ফুল ফুটেছে, অসম্ভব সুন্দর। আর এত সুন্দর মিষ্টি সকাল, পাখির কলরব, রোদ নেই, শীতল একটা সকাল, মেঘাচ্ছন্ন আকাশ, অন্যরকম অনুভূতি। আমি এখন ছাদ বাগানে, আমার ছোট্ট বাগানটার আমার গাছে দেখেন, সিম গাছে সিমের ফুল এসেছে। অধিকাংশ ফুলই ঝরে পড়ে যাচ্ছে, কিন্তু এরই মাঝে দুইটা একটা করে কিন্তু সিমও হচ্ছে। যে দেখেন, অনেক হয়েছে উপরে, যেটা আমার নাগালের বাইরে। তারপরে এই যে এখানটা দেখেন, এই যে সিম, কত সুন্দর। ছাদে যে সিম চাষ করা যায় এবং সেই সিম 12 মাস হবে, এটা আসলে আমার কল্পনার বাইরে ছিল। শুধু আমি অনেক বাগানিকে দেখি ফেসবুকে, এত সুন্দর বাগান করছে, সারা বছর সবজি। তো এবার আমিও সে কাজটা করতে পেরেছি, এটা আমার কাছে খুবই আনন্দের। এই যে বরবটি, কিছুদিন আগে দেখেছিলেন এই গাছটা ভর্তি ছিল বরবটিতে। আমি আবার এই ডালগুলো কেটে দিয়েছি, মানে পুরাতন পাতাগুলো কেটে দিয়েছি। আর কিছুদিনের মধ্যে দেখেন, 5-6 দিন হচ্ছে আর কি, বা 6-7 দিন, এটার মধ্যেই যে আবার নতুন ফুল এসেছে। কত চমৎকার! এই যে বরবটি, ছোট ছোট কচি বরবটি চলে এসেছে। আশা করছি যে এই গাছটা সম্পূর্ণটাই ভরে যাবে বরবটিতে। এবং এখানে আরও আমার বরবটির গাছ আছে, সিমের গাছ আছে, এই যে হচ্ছে। এবং এবার আমি ছাদে প্রচুর সিমের গাছ লাগাবো। এই যে নতুন বরবটির গাছ লাগিয়েছি, কি সুন্দর লতা বের হয়েছে। এটা সেদিন আমি দিয়েছি। আর এই যে দেখেন, একটা মাটির হাঁড়িতে লাগিয়েছিলাম মরিচের গাছ, সেই শীতের সময়, নভেম্বরের দিকে। এখন পর্যন্ত এই মরিচটা হচ্ছে। এটা ভীষণ ঝাল মরিচ। এই মরিচটাকে কাজলি মরিচ বা কাজলি মরিচ, হ্যাঁ কাজলি মরিচে বলে। এই যে দেখেন কী পরিমাণে মরিচ হয়েছে। এখানেও আমার বরবটির গাছ দেখেন, মানে পানি না দিলে বা রোদ উঠলে গাছটা একটু সমস্যা হয়, আর পানি দিলে পরে গাছ একেবারে দেখেন কি সুন্দর সেজেছে। অনেক ফলন হয়েছিল, আবারও হবে। আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে আমার একটা টবের মধ্যে এই যে এত করলার গাছ হয়েছে, আমি কি বলবো। অনেকগুলো তুলে ফেলে দিয়েছি, 2-1জন বেঁচে গেছে, তারাই দেখেন কি অবস্থা, একদম লতানো গাছ, কুশি ছেড়ে দিয়েছে। এই গাছগুলোকে তুলে ফেলে দিতেও ইচ্ছা করে না, কষ্ট লাগে, খারাপ লাগে। এই হলো অবস্থা। আর এটা তো হচ্ছে আমার পুরোটাই মরিচ বাগান, পুরোটাতেই মরিচ, অসম্ভব মরিচ। আর একটা জিনিস দেখাই, যে এই যে গাছটা 3-4 মাস হবে, এত পরিমাণে বরবটি হয়েছিল, এত 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 মরে গেছিল প্রায়। দেখেন কি অবস্থা, গাছে পাতা খুবই কম, হ্যাঁ মরে গেছিল। তো জাস্ট একটু পানিটা বেশি দেওয়া শুরু করেছিলাম, আর একটু শুধু সার দেওয়া হয়েছিল। এটা হচ্ছে যে লাল সার, পটাশ, হ্যাঁ পটাশটা দেওয়া হয়েছিল। ফলে দেখেন কয়েকদিনের মধ্যে আবার ফলন দেওয়া শুরু করেছে। দেখেন, মানে এই গাছগুলো না মরে যায় না। পানি দিলেই
মনে হবে যে গাছটা মরে গেছে, কিন্তু আবার কিন্তু লতা পাতা বের হয়ে খুব সুন্দর ফলন দিতেই থাকে। লিও চলে এসেছে। লিও, তো এই তো খুব সুন্দর একটা সকাল কাটাচ্ছি। আর এই গাছটা সম্পর্কে কি বলবো, আসলে আমার ভাষা নেই। 3 বছর হয়ে যাচ্ছে এই গাছটা। এই যে দেখেন গাছের গোড়াটা, পুরাতন ডালগুলো ভেঙে দিই, আবার হচ্ছে নতুন করে হয়। আর অনেক গাছ গোড়ার মধ্যে ছিল বিধায় কিন্তু এবার ঠিক সেরকম ফলন হয়নি, কিন্তু এখন আবার সুন্দর করে ফলন হওয়া শুরু করেছে। তো এই হলো আমার চমৎকার একটা সকাল। আজকে ফ্রাইডে, আর ফ্রাইডে মানেই হচ্ছে নিজের মতন করে কাটানো আর সুন্দর করে বাগান পরিচর্যা করা, বাগানে এসে সময় কাটানো, নিজের জন্য অনেক কিছুই করা। আজকে সকালটা কোলাহল মুক্ত, কোনো শিক্ষার্থী নেই। এই যে আমার পুরো কোচিং ফাঁকা। 2 তলাতে তাদের ক্লাস হবে, সেটা আমি নেব না, আমার হাজব্যান্ড নেবে। তো এই হলো ঘটনা। এই যে দেখেন আমার লিলি ফুলগুলো আবার কি সুন্দর হচ্ছে। কয়েকদিন আগে বেশ কিছু ফুল ফুটেছিল, আবার হচ্ছে, আবার হবে। এই ফুলগুলো ফুটে যাওয়ার পরে আমি আবার এর পাতাগুলো কেটে দিব। গাছটার মধ্যে যত পাতা কম থাকবে তত বেশি কলি আসবে এবং সুন্দর ফুল ফুটতেই থাকবে পুরো বর্ষা জুড়ে। সো এভরিওয়ান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।